আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হাজির হলাম শোক ব্যানার ডিজাইন নিয়ে। আজকের এই ব্যানারটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আজকের এই ব্যানারটা হচ্ছে বিশ্বের যেই মহামারী প্রকালে মানুষের অকাল মৃত্যুবরণ করায় আমরা গভীর শোকাহত। তো এই শোকাহত সময়কে স্মরণ করে আমরা একটা ব্যানার ডিজাইন করতেছি। আসলে এটা কোনো পক্ষ থেকে না, এটা জাস্ট আমরা একটা মানুষের প্রতি শোকার্ত প্রকাশে একটা ব্যানার তৈরি করতেছি। ব্যানারটা আমরা এখন ডিজাইন করব। তো চলুন আমরা ব্যানারটা ডিজাইন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের যেই করোনা ভাইরাসের মহামারীর যেই শোক ব্যানারটা এখান থেকে করব। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখানে নিউতে প্রেস করব। এখানে প্রেস করার পরে এই যে আমাদের ফাইলটা চলে আসলো। তো আমরা এখান থেকে কোনো সাইজ দিব না, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দেবো। তার আগে আমরা এই যে এই অপশানে এখানে ক্লিক করে এখানে সিএমকে কালার করে দেব। সিএমকে কালার, তো এখানে সিএমকে কালার করা আছে। ওকে, আমি দিয়ে দিলাম। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। কিবোর্ড আর রুলার আসছে, আমরা ইঞ্চি করে দেবো এখান থেকে। ওকে, ইঞ্চি ইঞ্চি। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পেজটাকে একটু ছোট করব, কারণ আমাদের যেই মাপের আমরা ব্যানারটা করব ব্যানারটা একটু বড় হবে, এই কারণে আগে পেজটা জুম আউট করে দিলাম। ওকে, এবার আমরা এই যে এইখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আমাদের ব্যানারের সাইজটা দিব। তো আমরা এখানে 5 ফুট বাই 2 ফুটের একটা ব্যানার ডিজাইন করব, যেটা হচ্ছে 60 ইঞ্চি এবং হচ্ছে 24 ইঞ্চি। ওকে, তো আমরা সাইজটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা সাইজ নেওয়া শেষ। এবার আমরা এখানে ওকে প্রেস করব। ওকে ওকে, আমরা ওকে প্রেস করি। ওকে, পেজটা বেশি জুম আউট হয়ে গেছে, একটু জুম ইন করি। ওকে, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এই যে এটার স্টকটা নান করে দেবো। স্টকটা আমাদের দরকার নেই, এখান থেকে আমরা স্টকটা নান করে দিলাম। ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এখানে আমরা এখন এই এটাতে আমরা কালার দেব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কালার দেব। তো আমরা এখান থেকে কালার দিব, আমরা সাইন দিব 90 এবং ম্যাজেন্ডা 75, ইয়েলো 50 এবং ব্ল্যাক সাইড দিয়ে দিলাম। ওকে ওকে, এবার আমরা এইখানের মধ্যে একটা ইমেজ বসাবো। করোনা ভাইরাস, আমরা গুগলে যাব। তো গুগলে যাওয়ার পরে এখানে এই যে করোনা ভাইরাস লিখে সার্চ দেব। সার্চ দিলে এই ধরনের করোনার অনেক রকমের লোগো আসবে। তো আমি এখান থেকে এই ছবিটা আপাতত নিব। তো এটা আমরা রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করলে সেভ হবে। তো আমি সেভ করব না, আমি এখান থেকে এই যে কপি ইমেজ, এটাকে কপি করব। ওকে, আমি কপি করলাম। এবার এটাকে আমরা এই যে ইলাস্ট্রেটর ফাইলে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমরা এটাকে বড় করে দিই। তো এটাকে আমরা ব্যানারের সাইজটাই করে ফেলি আগে। আমরা ব্যানারটা হচ্ছে আমাদের যে 60 ইঞ্চি 24 ইঞ্চি, এটাকে আমরা 60 ইঞ্চি 24 ইঞ্চি করে ফেলবো। ওকে, 24 ইঞ্চি করে ফেললাম। এবং এটাকে আমরা অ্যালাইনে ঠিক করে দিই। এই যে অ্যালাইনে এখানে গিয়ে আমরা এটার সাথে ধরে এই যে হরিজন্টাল লেফট এবং ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার ইমেজটাকে আমরা একটু ডার্কনেস করব। এটার জন্য এই যে ট্রান্সপারেন্ট, এখানে গিয়ে আমরা এই যে এখানে মাল্টিপ্লাই 3 নম্বরটা মাল্টিপ্লাই দিয়ে দিব। ওকে, হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। তো এবার আমরা লেখাগুলো লিখবো, এখানে যে লেখাগুলো লেখার দরকার এইগুলো লিখবো। তো আমরা এখানে বেশি লেখা হবে না, তো আমরা এই যে টি টুলবারটা নিব, এটাকে নিয়ে এখানে রাখবো। এবার এখান থেকে আমরা এটাকে লিখবো। তো আমরা প্রথমত লিখে নেই, এটাকে সাদা করে দিই, হোয়াইট করে দিই। ওকে, এবার আমরা এটাকে লিখবো। তো আমরা যে বিসমিল্লাহ লিখি প্রথমে, আমাদের লেখাটা প্রথমে বিসমিল্লাহ হবে। ওকে, এবার আমরা লিখবো এই দুর্যোগ মহামারীতে বিভিন্ন মানুষ অকাল মৃত্যুবরণ করায়। ওকে, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম। এবার এটাতে লিখবো, এখানে লিখবো আমরা গভীরভাবে, এরপরে শোকাহত লেখাটা লিখবো, সেটা আমরা পরে লিখবো। এখানে লিখে ফেলি যে আমরা এখানে শোকান্তে লেখাটা লিখে ফেলি। আমরা একসাথেই লেখাগুলো লিখে নিতেছি। ওকে, শোকান্তে। এবার এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতেছি। এখানে আমরা অ্যাডোবি ডিজাইন সলিউশন লেখাটা দিয়ে দিতেছি। আপনারা যদি করেন তাহলে আপনাদের নাম দিতে পারেন বা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। ওকে, তা আমি এটাকে এই পাশে বসাবো। ওকে, তো এগুলোকে আগে আমরা ছোট করে নিই, ছোট করে এখন এগুলোকে আগে বসাই নিই।
তো এগুলাকে আমরা এখন ছোট করে বসাবো, এটাকে সমান মাঝখানে দিব। ওকে, এবার এই লেখাটাকে আমরা এই পাশে বসাবো। ওকে, এটাকে আমরা ফন্টগুলো চেঞ্জ করে দিই। এটার ফন্ট দিব আমরা কংস এমজি দিব এটার। ওকে, কংস এমজি, এটার ফন্টটা দিব আমরা আরেকটা। এখানে আমরা একটা থিম বসাবো। তো আমরা এই যে এখানে শোকাহত লেখাটা আনবো, এটা একটা ক্যালোগ্রাফি টাইপোগ্রাফি। তো আমরা এটাকে নিয়ে আসবো এখানে। ওকে, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটাকে এখানে বসাবো যে শোকাহত। তো এটাকে আমরা ইয়েলো করে দিব 100, সাদা থাকলে সাদা হয় না, ইয়েলো 100 করে দিই। ওকে, এবার এই যে শোকাহত যে আমরা গভীরভাবে এই লেখাটা আমরা এটার উপরে দেব, তবে এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, এটা দিব না। তো আমরা এটার ফন্ট দিব, এটাকে আগে বড় করে নিই। ওকে, এবার এটার ফন্টটা আমরা দিব ভৈরব এমজি, একটা ফন্ট আছে ওটা দিব আমরা। তো আমরা ভৈরব এমজি, অনেকগুলো ফন্ট কিন্তু নদীর নামেই কিন্তু অনেকগুলো ফন্ট আছে। ওকে, এবার এটাকে হালকা একটু সাইন দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে সমান মাঝখানে বসাবো। ওকে, এবার এইখানে একটা আমরা ভাইরাসের একটা লোগো বসাবো। তো এটাকে আমরা ইলিপস টুল দিয়ে আগে একটা বৃত্ত তৈরি করব। তো আমরা এটাকে আগে বড় করি। ওকে, এটাকে হোয়াইট করে দিতে হবে, হোয়াইট করে দিলাম। এবার এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে এটার আরেকটু ছোট করে দিলাম ওটাকে। ওকে, এবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে আরও একটা ছোট করে দিলাম। ওকে, এবার এই দুইটাকে ধরে এটার স্টকটা দিব, ফিল কালার দিব না। তো আমরা স্টকটা দিলাম এবং নিচে ফিল কালারটা থাকবে নিচেরটাতে। ওকে, এবার এটাকে আমরা এখানে বসাবো, এটাকে আরেকটু ছোট করে দিতে হবে। ওকে, ওকে, এইটাকে আরেকটু ছোট করে দিলাম। ওকে, এবার এটার স্টকটা আমরা একটু বাড়িয়ে দিব, স্টক দিব আমরা 3। ওকে, ওকে, এবার আমরা এই যে এখানে যেই লোগোটা বসাবো যে করোনা ভাইরাসের, এই ভাইরাসটা এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিলাম, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। করোনা ভাইরাস সার্চ দিলে আসবে, এটা লিঙ্ক অবস্থা আছে, এটাকে আমরা এমবেড করে লিঙ্কটা ছাড়বো। ওকে, লিঙ্কটা ছাড়লাম, এবার এটাকে আমরা এখানে বসাই দিব। ওকে, ওকে, এবার এটাকে আমরা এই যে এই পাশে একটা থিম তৈরি করব। তা আমরা এটাকে ইলিপস টুল দিয়ে তৈরি করব ছবি বসানোর জন্য। এই যে ইলিপস টুল, এটাকে নিলাম, এটাকে অল্টার শিফট ধরে সমানভাবে বড় করলাম। ওকে, এবার আমরা এটাকে কালার দেব আগে। ওকে, এবার এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে ছোট করব। তো আমরা কপি করলাম, এবার এটাকে ছোট করলাম একটাকে। ওকে, এবার এটার অন্য কালার দিয়ে দিই, এটাকে আমরা দিব গ্রিন কালার দিব, তবে 100% দেব না, একটু কমাই দেব হালকা একটু। ওকে, 70 দিলাম। ওকে, এবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, এটাকেও আবার ছোট করে দিলাম। ওকে, এটাকে দিব আমরা ভিতরটা সাদা। ওকে, এবার এটাকে আরেকটা ছোট করে দিই। ওকে, এই তিনটাকে ধরলাম একসাথে। ওকে, এবার আমরা এই তিনটাকে একসাথে ধরলাম, এবার এটাকে এই পাশ দিয়ে টেনে একটু বড় করে দিব, লম্বা করে বড় করে দিব। এই যে এভাবে একটু বড় করে দেব, বড় করে দিলাম। ওকে, ওকে, এবার এটাকে অল্টার ধরে নিচে আরেকটা দিলাম। ওকে, এটাকে আরেকটু উপরে তুলে দিই। ওকে, এবার অল্টার ধরে আরেকটা কপি করলাম এই পাশে। ওকে, তিনটা হয়ে গেল, আমাদের তিনটাই দরকার। ওকে, এবার আমরা এগুলার কালারগুলো চেঞ্জ করে দিই, এগুলাকে অন্য কালার দিই, এটাকে আমরা দিব অরেঞ্জ কালার করে দিব। ওকে, এবং এটাকে আমরা দিব ম্যাজেন্ডা 100 দিয়ে দিব, এটাতে শুধু ম্যাজেন্ডা 100। ওকে, তিন কালার দিলাম, হয়ে গেল। এবার আমরা
এই যে এখানে যে ছবিগুলো বসাবো এই ছবিগুলো আমরা নিব। তো আমরা ছবিগুলো আগেই ডাউনলোড করে রাখছি, এই যে এই ছবিগুলা। তো আমরা এই ছবিগুলো এখান থেকে কাট করলাম, এবার কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। তো এবার আমরা এই ছবিগুলোকে এখানে একটা একটা করে বসাবো। তো আমরা প্রথমত এটাকে অল্টার শিফট ধরে একটু উপরে তুলে দিলাম, কন্ট্রোল শিফট ধরে এটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এই যে এই ইমেজটা আমরা এখানে বসাবো, না এটা না, এটা আমরা এখানে বসাবো না, এটা পরে বসাবো। আগে এই ইমেজটা বসাই এখানে। তো এটাকে আগে আমরা বসাই, এই যে এটাকে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এটাকে একসাথে এটার সাথে ধরবো, ধরে দুইটাকে একসাথে ধরতে হবে। ধরে এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে ক্লিপিং মার্ক করে দিলাম। ওকে, এটাকেও আমরা এটাকে উপরে তুলে দিই, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে এই সবগুলোকে এখানে ধরে এগুলোকে আমরা উপরে তুলে দিব। ওকে, উপরে তুলে দিলাম। এবার এটাতে আমরা ইমেজটা বসাবো, এটা না, এটা আমরা পরে বসাই, এখন বসাবো না, আমরা আগে এটা বসাবো। তো এটাকেও আমরা এই যে উপরে তুলে দিলাম, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে। এবার দুইটাকে একসাথে ধরে এই যে স্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, এবার এগুলোকে আবার সবগুলো সিলেক্ট করে এগুলোকে আবার উপরে তুলে দিই। ওকে, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এটার সাথে এটা ধরে দুইটা একসাথে ধরে এখানে রাইট বাটনে স্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে যেটাকে আমরা কালার করছি ওইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এখান থেকে করতে পারেন অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলে হয়। ওকে, তো আমি এখান থেকে করে দিলাম এবং এটাকে একটু একদম নিচে দিব না, হালকা একটু উপরে দিব। এবার এটাকে আমরা কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট স্পেস করে উপরে তুলে দিলাম। ওকে, এটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিব। ওকে, এবার এটাকে আমরা অন্য ফন্ট দিব, এটার মধ্যে আমরা দিব যে রাতল এমজি, রাতল এমজি, এই রাতল এমজি ফন্ট। ওকে, আমরা এটা দিব। ওকে, এবার এটাকে আমরা বড় করব, বেশি বড় করব না, একটু হালকা ছোট রাখবো, পুরোটা দেব না। ওকে, ওকে, এটাকে আমরা একটু সাইন দিয়ে দিব, হালকা একটু সাইন দিব। ওকে, 20 দিয়ে দিই। ওকে, এবার এটাকে আমরা রেগুলারে করে দিই, এগুলা বোল্ডে অনেক বেশি বড় দেখা যায়, রেগুলার করে দিলাম। ওকে, এটাকে নিচে নামাই দিই আর একটু। ওকে, ওকে, ব্যাস হয়ে গেল মোটামুটি আমাদের ডিজাইন। তো মোটামুটি আমাদের ডিজাইন এখন পুরো কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, দেখাবেন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।